বিসিবির বর্তমান কমিটির শেষ দিন আজ। এছাড়াও আসছে ভোটের লড়াইয়ে মনোনয়নপত্র প্রত্যাহার না করেও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন আছে এমন কয়েকজনের। এসব নিয়ে বিসিবি থেকে সবশেষ খবর জানাতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বিসিবি নির্বাচনের মেগা সিরিয়াল কিন্তু চলমান, ক্ষণে ক্ষণেই কিন্তু আসলে রং বদলাচ্ছে এবং কি প্রতিটি মুহূর্তে আমরা নতুন নতুন খবর পাচ্ছি। গতকাল যদি ক্যাটাগরি 2 থেকে সবচেয়ে প্রভাবশালী কিংবা বড় নামগুলোর কথা বলি, সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে ফারুক আহমেদ এবং কি লুৎফর রহমান বাদল। তিনি গতকালকে এসে কিন্তু আশ্বস্ত করেছিলেন নির্বাচনের মাঠে থাকবেন এবং কি প্রভাবমুক্ত একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তিনি আসলে গণমাধ্যমে বলেছিলেন। কিন্তু রাতের বেলা আমরা যেমনটা শুনতে পেয়েছি, তিনি আসলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, যদিও তিনি তার মনোনয়নপত্র কিন্তু প্রত্যাহার করেননি। যেটা আসলে ভোটের যেই আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় হয়তো বা আমরা তার প্রার্থিতা ব্যালট পেপারে দেখতে পাবো, কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজকে সকালেও একজন ক্যান্ডিডেট এসেছেন, যিনি মূলত হচ্ছে রাজশাহী বিভাগের ক্যান্ডিডেট। তিনি যেটা আসলে অভিযোগ তুলেছেন যে এই নির্বাচনে বিভিন্ন ধরনের হস্তক্ষেপ দেখছেন, যে কারণে তিনি তার প্রার্থিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এবং কি আজকে কিন্তু এই বোর্ডের একটা আলোচিত বোর্ড বলতে হবে, এক মেয়াদের বোর্ডের আসলে 3 জন সভাপতি আমরা দেখেছি। আজকে শেষ দিন, আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে আমিন ইসলাম বুলবুলের যে নেতৃত্বাধীন বোর্ড। তার আগে আমরা দেখেছি ফারুক আহমেদ, তিনি দায়িত্ব পালন করেছেন। 5 আগস্টের আগে নাজমুল হাসান পাপন ছিলেন। আলোচিত বোর্ড বলতে হবে আজকের দিনে শেষ হচ্ছে। তবে তারা যে শেষ বোর্ড মিটিংটি করেছেন, সেখানে কিন্তু এই বোর্ড তাদের যেই আর্থিক হিসেব নিকেশ থেকে শুরু করে যে কার্যক্রমগুলো তারা চালিয়েছেন, বিপিএল সংক্রান্ত সহ সব বিষয়গুলো নিয়ে উপস্থাপন করেছেন। তবে সবার নজর কিন্তু এখন নির্বাচনের দিকে। তারপরে আসলে আগামীকালকে কোর্ট খুলবে, যেহেতু 15টি ক্লাব নিয়ে আসলে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কোর্ট যদি আসলে ওপেন হয়, সেক্ষেত্রে নতুন করে কোনো একটি আমরা খবর হয়তো পেতে পারি যে ওই যে 15টি ক্লাবকে আসলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ওই 15টি ক্লাবের মধ্য থেকে কেউ কেউ হয়তো বা নির্বাচনে ব্যাক করতে পারে। সরকারের পক্ষ থেকে হয়তো বা এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা চলছে, যেহেতু আসলে দুটি পক্ষ থেকেই দুটি প্যানেলকে এক করে আসলে নির্বাচনটা অনুষ্ঠিত বা আয়োজন করার একটা চেষ্টা শুরু থেকেই ছিল। সেই জায়গা থেকে হয়তো বা দেখা যেতে পারে 15 ক্লাবের কোনো ক্লাব আসলে এই নির্বাচনে অংশ নিচ্ছে। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। দর্শক যুক্ত হয়েছিলেন তারেক হাসান শিমুল, জানাচ্ছিলেন বিসিবি নির্বাচনের সবশেষ খবর।